আমি প্রান্তিক আপনাদের সাথে আছি। তো আজকে আমি আলোচনা করব কিভাবে শর্টকাট নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। তো বর্তমানে ইউটিউব চ্যানেল অনেক গুরুত্বপূর্ণ, এই ইউটিউব দিয়ে বাড়ি গাড়িও সেট করা সম্ভব। তো চলুন মূল ভিডিওতে শুরু করি। ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। তো আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর জন্য আমি এরকম একটা স্মার্টফোন নিয়েছি। এই ফোনটার মধ্যে একদম কোনো কিছু নেই। যে জিমেইল অ্যাকাউন্ট ছিল আগে ব্যবহার করতাম, সেই জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছি। এক কথা হচ্ছে, একটা স্মার্টফোন শোরুম থেকে যখন নেন অথবা সেকেন্ড হ্যান্ড কারো কাছ থেকে কিনেন, কোনো কিছু যখন না থাকবে স্মার্টফোনটা ঠিক এরকম করে নিয়েছি। আপনারা সহজভাবে বুঝতে পারবেন। ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে খোলার জন্য দু তিনটা মাধ্যমে পারবেন। সবচেয়ে সহজ মাধ্যমটা দেখাবো। প্রথম, আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে একটা জিমেইল অবশ্যই থাকতে হবে স্মার্টফোনে। তো যেহেতু এই ফোনটার মধ্যে কোনো কিছু নেই, প্রথম আমরা একটা জিমেইল ক্রিয়েট করব। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। সবচেয়ে সহজ মাধ্যমে, সবচেয়ে সহজ উপায়ে গুগল প্লে স্টোর দিয়ে একটা জিমেইল ক্রিয়েট করবেন। এখানে দেখুন সাইন ইন নামে একটা অপশন আছে। সবচেয়ে সহজ মাধ্যমে জিমেইল খুলতে পারবেন গুগল প্লে স্টোর দিয়ে। অবশ্যই খেয়াল রাখবেন যে জিমেইলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, সেই জিমেইলটা আপনি নিজে খুললে সবচেয়ে বেটার, কারণ ইমেল এবং পাসওয়ার্ড আপনি নিজে মনে রাখতে পারবেন অথবা লিখে রাখতে পারবেন। জাস্ট এই অপশনটাতে টাচ করে দিবেন। সাইন ইন অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। অপশনটাতে টাচ করে দিবেন। যেহেতু আপনার স্মার্টফোনে কোনো জিমেইল নেই, উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন। আপনার জন্য আপনি একটা জিমেইল তৈরি করতেছেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জাস্ট আপনার নামটা দিতে হবে। তো এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি এমডি, এখানে দিব সোহাগ। ফার্স্ট নেম লাস্ট নেম সোহাগ দিয়ে দিবেন, SHUHAG। মানে আপনার আপনি জিমেইল যেই নামে খুলতেছেন ইউটিউব চ্যানেল সেই নামই রাখতে হবে এরকম না। আপনি ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু ভিন্ন দিতে পারেন। খুব সহজে আপনাদেরকে দেখাবো। জাস্ট আমরা জিমেইলটা তৈরি করে ফেলতেছি। এইখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এইখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে টাচ করে আপনি ছেলে না মেয়ে সিলেক্ট করতে হবে। ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপর হচ্ছে এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন পাবেন, নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে আপনার জিমেইলটা অটোমেটিক তৈরি থাকবে। আপনি এরকম ভাবে নিতে চান নাকি আপনার মতো আপনি জিমেইল সাজাইতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এইখানে আমার এই জিমেইলটা নিব, জাস্ট এমডি কতগুলো সংখ্যা আছে তারপর yahoo@gmail.com। আপনি আপনার মতো সাজাইতে চাইলে এই অপশনটাতে টাচ করে এরকম ভাবে একটা জিমেইল তৈরি করতে পারেন। তো আমি এই জিমেইলটাই নিব, নেক্সটে চলে আসবো। এখন এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর যে জিমেইল, ওই জিমেইলটাও কিন্তু লিখে রাখতে হবে। পাসওয়ার্ড মনে রাখতে হবে অথবা লিখে রাখবেন। এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, একটু হার্ড দিবেন। আপনার নামের অক্ষরগুলো সংখ্যাগুলো মিলিয়ে 8 সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন। আমি আবারও বলছি পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন নেক্সটে চলে আসবেন। নেক্সটে টাচ করার পরে এখানে দেখুন একটা ফোন নাম্বার চাচ্ছে। এই ফোন নাম্বারটা দিয়ে অবশ্যই জিমেইলটাকে অ্যাক্টিভ করবেন। জিমেইলে কোনো প্রবলেম হলে আপনি পুনরায় রিকভারি করতে পারবেন শুধু এই ফোন নাম্বারটা দিয়ে। এর জন্য ফোন নাম্বার অ্যাড করে রাখা জিমেইলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনি যেই দেশ থেকে কাজগুলো করবেন সেই দেশের ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা স্মার্টফোনে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে দেখুন নেক্সটে চলে আসবেন। অলরেডি ফোন নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন পুনরায় আবার নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে একটু নিচে চলে আসবেন। এখানে দেখুন আই এগ্রিতে টাচ করবেন। মানে এই জিমেইলটা আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ করতে হবে, তা না হলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। মানে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন যদি এই জিমেইল অ্যাক্টিভ করেন। এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখুন অ্যাকসেপ্টে টাচ করে দিবেন। এই জিমেইল কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন টাচ করলে এখান থেকে আমরা জিমেইল দেখতে পাবো। এই যে দেখুন আমরা যে জিমেইলটা তৈরি করেছি, এই জিমেইল মানে ইমেইলটা এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে রাখতে হবে অথবা লিখে রাখবেন। এখন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব। একটা জিমেইল কিভাবে তৈরি করতে হয় আমি খুব সহজে আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব। এখন সোজা চলে যাব ইউটিউবে। এই যে দেখুন আমি সোজা ইউটিউবে চলে আসলাম। আপনি যে জিমেইল তৈরি করেছেন জিমেইলের লোগোটা এখানে দেখুন চলে আসছে। এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন জিমেইলটা শো করতেছে। আপনার একাধিক জিমেইল থাকলে স্মার্টফোনে একাধিক জিমেইল শো করবে। এখানে টাচ করলে একাধিক জিমেইল গুলো শো করবে। এখানে দেখুন কোনো জিমেইল নেই, জাস্ট একটাই জিমেইল, এমডি সোহাগ। ঠিক আছে? তো এই লোগোতে টাচ করে দিবেন। খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউব চ্যানেল 2-3 মাধ্যমে কিন্তু খুলতে পারবেন। সবচেয়ে সহজ এবং প্রফেশনাল ভাবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। যখনই এরকম লোগোতে টাচ করে দিবেন, এখানে দেখুন ইউর চ্যানেল নামে একটা অপশন পাবেন। ইউর চ্যানেলে চলে আসবেন। ইউর চ্যানেলে আসার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন পাবেন। ক্রিয়েট চ্যানেলে টাচ করে দিবেন। ক্রিয়েট চ্যানেলে টাচ করার পরই কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। এখন এইখানে দেখুন এমডি সোহাগ। আপনি ইউটিউব চ্যানেলের নামটা এমডি সোহাগই রাখতে হবে এরকম না কিন্তু। এখানে দেখুন এডিট চ্যানেল নামে একটা অপশন পাবেন। এই এডিট চ্যানেলে টাচ করে দিবেন।
এইখানে দেখুন এমডি সোহাগ দেওয়া আছে, তাই না? এটা কিন্তু ইউটিউব চ্যানেলের নাম। এখন আপনি এই কলমের মতো আইকনটাতে টাচ করলে কিন্তু আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন। আপনার জিমেইলের নাম এবং চ্যানেলের নাম এক দিবেন এরকম না, আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনার মনের মতো দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ইউটিউব চ্যানেলের নাম ইংলিশেই দিতে হবে এরকম না, আপনি বাংলায় দিলেও কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করে। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নামটা আপনি কি দিবেন। তো এখানে জাস্ট আমি বাংলায় দিয়ে দেখাচ্ছি, শুধু সোহাগ দিয়ে দিব। এখানে দেখুন আমি সোহাগ দিয়ে দিলাম, আমি এখানে লিখে দিলাম সোহাগ। এই যে দেখুন শুধু সোহাগ দিলাম, যেহেতু ডেমো একটা অ্যাকাউন্ট আপনাদেরকে সহজে দেখাচ্ছি আর কি। সোহাগ দেওয়ার পরে ওকেতে টাচ করে দিলাম। এখন ডেসক্রিপশন, এখানে দেখুন অ্যাড এ ডেসক্রিপশন, এই অপশনটাতে টাচ করে দিবেন। আপনি কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল এখানে ভিডিও আপলোড দিবেন, কোন ক্যাটাগরি করতে চান, ডেসক্রিপশনে কোনো কিছু লিখতে পারেন দর্শকের উদ্দেশ্যে, যে এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড দেওয়া হবে, অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ভিডিও শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জাস্ট ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন। তো আমি এখানে দেখুন ডেসক্রিপশনে লিখে দিলাম, জাস্ট লেখার পরে ওকেতে টাচ করে দিবেন। অলরেডি কিন্তু ডেসক্রিপশন সেট হয়ে যাবে। এই যে দেখুন ডেসক্রিপশন, আবার আপনি এডিট করার জন্য কলমের মতো আইকনটাতে টাচ করলে কিন্তু ডেসক্রিপশন এডিট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে কি দিবেন। আপনি চাইলে কিন্তু লোগোতে আপনার নিজের ছবি দিতে পারেন অথবা প্রফেশনাল ভাবে একটা লোগো তৈরি করতে পারেন। আপনি কিভাবে লোগো সেট করবেন এটা দেখাই দিচ্ছি। জাস্ট আপনি ক্যামেরা আইকনটাতে টাচ করে দিবেন, এখানে দেখুন এই অপশনটাতে চলে যাবেন, আপনার গ্যালারিটা শো করবে। এখানে দেখুন যদি পারমিশন চাই এলাও করে দিবেন। গ্যালারি থেকে যে কোনো একটা লোগো দিতে পারেন, যেহেতু আমার এখানে কোনো ছবি নেই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লোগোটা সেট করবেন। এখান থেকে আমি একটু টেনে দিচ্ছি, টেনে দেওয়ার পরে এই যে এখানে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন, সেভে টাচ করে দিবেন। আপনি যাই দিবেন এখানে কিন্তু লোগোতে সেট হয়ে যাবে। প্রফেশনাল ভাবে কিভাবে লোগো তৈরি করবেন, কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে হয়, এটা আমি ভিডিওর শেষে দেখাই দিব। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যানার, মানে ইউটিউব চ্যানেলের ব্যানার। দেখবেন আপনি কারো চ্যানেলে যদি ভিজিট করতে চান, লোগোর পাশাপাশি উপরে একটা ব্যানার থাকে, এটারে কভার ফটো বলা হয়। এটা হচ্ছে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার দেওয়ার জন্য এখানে দেখুন ক্যামেরা আইকন পাবেন, পুনরায় আবার গ্যালারিতে যেতে হবে। ইউটিউব ব্যানারে আপনি কি দিতে চান, আর ইউটিউব ব্যানার মানে কভার ফটো কিভাবে তৈরি করতে হয়, কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে হয়, এটা আমি ভিডিওর শেষে দেখাবো। ঠিক একইভাবে কিন্তু ব্যানার সেট করতে পারেন। ঠিক এই যে দেখুন ব্যানারের সাইজ আছে, এই সাইজটা কিন্তু আপনি নিতে হবে। আপনি দেখে কিভাবে সাইজ নেবেন, কোন অ্যাপ্লিকেশন দিয়ে ব্যানার প্রফেশনাল ভাবে তৈরি করবেন, এটা আমি ভিডিওর শেষে দেখাবো। জাস্ট আপনাদেরকে সিম্পল ভাবে সেট করে দেখাচ্ছি। তো অলরেডি যে দেখুন প্রোফাইল মানে লোগো এবং কভার ফটো ব্যানার সেট করে ফেলেছি। ঠিক এইভাবে সেট করবেন। অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা হয়ে গেল, মানে তৈরি করা হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, একদম প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও আপলোড দিবেন ইউটিউব চ্যানেলে। ভিডিও আপলোড দেওয়ার জন্য সোজা আপনি ইউটিউবে চলে আসবেন। অনেকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখায়, আপনি একদম প্রফেশনাল ভাবে কিন্তু শুধু ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়েই ভিডিও আপলোড দিতে পারবেন। যখনই আপনার চ্যানেলটা ইউটিউবে মানে ইউটিউব অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ থাকবে, এখানে পাবেন প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করে দিবেন। এখানে দেখুন আপলোড এ ভিডিও, আপলোড এ ভিডিওতে টাচ করে দিবেন। আপনারা কিন্তু কমিউনিটি ট্যাব পাবেন মাত্র 500 সাবস্ক্রাইবার হলেই। 500 আগে দিত 1000 সাবস্ক্রাইবারে, এখন 500 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন। একটা ভিডিও সিলেক্ট করবেন, কোন ভিডিওটা দিতে চান, একদম প্রফেশনাল